দশম বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী চম্পাহাটি সাহেবপুর রথমাঠে গত 21শে ডিসেম্বর 2025 রবিবার বিকেল 5টায় অনুষ্ঠিত হলো মৌসুমী ডান্স একাডেমির দশম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন মৌসুমী ডান্স একাডেমি। প্রদীপ প্রজ্বলন ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর উপস্থিত সম্মানীয় অতিথিদের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। শীতল শীতের সন্ধ্যাকে আরো মনোমুগ্ধকর করে তোলে একাডেমির ছোট ছোট শিল্পীদের অসাধারণ নৃত্য পরিবেশনা। তাদের সাবলীল অভিব্যক্তি, তাল লয়ের নিখুঁত সমন্বয় ও আত্মবিশ্বাসী মঞ্চ উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে তোলে। একের পর এক নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান চলাকালীন মৌসুমী ডান্স একাডেমির কর্ণধারের সঙ্গে কথা বলে জানা যায়, এই একাডেমিতে শুধুমাত্র নৃত্য শিক্ষা দেওয়াই নয়, বরং একজন শিল্পী হিসেবে কিভাবে নিজেকে উপস্থাপন করতে হয় তারও পূর্ণাঙ্গ প্রশিক্ষণ দেওয়া হয়। নৃত্যের সঙ্গে মানানসই মেকআপ, পোশাক নির্বাচন এবং আত্মবিশ্বাস গড়ে তোলার কৌশলও শেখানো হয় এখানে। উল্লেখযোগ্য বিষয় হলো শিল্পীরাই নিজেদের মেকআপ নিজেরাই করে, যা তাদের স্বনির্ভর ও আত্মবিশ্বাসী করে তোলে। 10 বছরের এই সফল যাত্রাপথে মৌসুমী ডান্স একাডেমি যে শুধু একটি নৃত্য প্রতিষ্ঠান নয়, বরং শিল্পী গড়ে তোলার এক নির্ভরযোগ্য কেন্দ্র, তা হলো এই অনুষ্ঠানের মাধ্যমেই আবারও প্রমাণিত। ব্যুরো রিপোর্ট, P23 নিউজ, কলকাতা।
আমি সোনারপুর দক্ষিণের জেলা পরিষদের মেম্বার দীপ্তি মণ্ডল। মৌসুমী ডান্স একাডেমি আমি আগেও প্রোগ্রাম দেখেছি। এই প্রোগ্রাম আমার ভালো লাগে। তো এবারেও মৌসুমী আমাকে এখানে ইনভাইট করবার জন্য আমার উপস্থিত হতেই হয়েছে, ওর টানে, ওর ভালো লাগার বা ভালোবাসার টানে। যাই হোক, এসে উপস্থিত হয়েছি। প্রোগ্রাম এখনো শুরু হয়নি, প্রোগ্রাম শুরু হবে নিশ্চয়ই। আশা করি যে প্রোগ্রাম ভালো হবে, আরো ডেভেলপমেন্ট হোক। মৌসুমীর বার্তা এই একটাই থাকবে, মৌসুমী ছোট মেয়ের মতো, মেয়ে বললেই চলে। তো ওর আগেও অনেক প্রোগ্রাম ও আমার সঙ্গে ছিল, ওকে আমার ভালো লাগে। আর ভালো লাগে বলেই নয়, ওর পারফরমেন্সও খুব ভালো। সব মিলিয়ে ছোটদের নিয়ে যেভাবে ও এই যে একটা প্রোগ্রাম শুরু করেছে বা প্রোগ্রাম চলছে বা প্রোগ্রাম হচ্ছে, সব মিলিয়ে এটা ডেভেলপমেন্ট হওয়া উচিত। বা আমার মানে ভাষা নেই, আমার বললেই হয়তো চোখে জল চলে আসবে। এই যে জার্নি প্রচুর প্রচুর পরিশ্রম তো আছেই, তবে মানুষের ছোট বড় কথা, অনেকের এই নাচ জিনিসটা অনেকে পছন্দ করে না। তো আমি একদম যখন ছোট্ট ছিলাম, 1.5 বছর বয়স, তখন বাবাকে হারিয়েছি। মা আমাকে নাচে সাপোর্ট করেছিল বলে অনেকে অনেক রকম নোংরা কথাও বলেছিল, অনেক কিছু। আজ তারাই কিন্তু দেখে তারা খুবই খুশি যে আমরা যাকে খারাপ ভাবছিলাম যে নাচটা খুবই খারাপ জিনিস, তবে আজ এত বড় একটা অনুষ্ঠান করছি আমিও আশা করিনি, আমিও ভাবতে পারিনি। এবং পুরো ফুল সাপোর্ট তো আমার হাজবেন্ডের। আমরা দুজনেই কোরিওগ্রাফার, দুজনেই টিচার, আমরা দুজনেই মিলেই ক্লাস চালাই এবং দুজনের এই পরিশ্রম এবং এত ওঠা নামা যেটা করে আজকে এই জায়গায় এসেছি, আমার খুবই ভালো লাগছে। এবং আমি চাই আমার অনুষ্ঠানটা যেন আজকে সফল হোক, সবার আশীর্বাদে। আমার শাশুড়ি মা নেই, ওনার আশীর্বাদ, এবং আমার বাবা নেই, ওনার আশীর্বাদ, এবং যে শ্বশুরমশাই মা বেঁচে আছেন তাদেরও আশীর্বাদ, এবং সব গুরুজনদের এবং আমার ক্লাসের অল স্টুডেন্ট এবং তার প্যারেন্টসদেরও ভালোবাসা আশীর্বাদ রয়েছে। এবং সবার আশীর্বাদে আজকে এগিয়ে যাচ্ছি ক্লাস নিয়ে। আমি চাই যেন আজকের অনুষ্ঠানটা খুবভাবে সফল হতে পারে এবং আরো আরো বড় কিছু যেন পরে করতে পারি, এটাই আশা রাখি আমি। আমার নাম ভোলানাথ ঘোষ, আমি কল্যাণ সমিতি ক্লাবের একজন মেম্বার। মৌসুমী অ্যাকচুয়াল আমার বন্ধুর মিসেস। ও পাড়ার যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বলো, যে কোনো সব কিছু মন দিয়ে করে এবং সবাইকে সুন্দরভাবে শিখিয়ে যাতে ভবিষ্যতে তারা আরও উন্নত হতে পারে, তারা ভালো জায়গায় পারফর্ম করতে পারে, তার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর মৌসুমী হচ্ছে আমার বোন এবং খুব ভালো পারফর্মার, প্রত্যেককে সুন্দরভাবে শেখায় এবং প্রত্যেকের সঙ্গে ফ্যামিলির সঙ্গে এতপ্রতভাবে জড়িয়ে যায় যে ওর ভালোবাসা কেউ অগ্রাহ্য করতে পারে না। যার জন্য মৌসুমী আজ এই প্রোগ্রাম 10 বছর ধরে চালিয়ে যাচ্ছে। এটা 10তম বর্ষর পূর্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠান আশা করি খুব ভালো জনপ্রিয় হবে, সবার এলাকার মধ্যে আরও বিস্তার লাভ করবে এই আশা। আমার নাম ডক্টর পঙ্কজ কুমার মণ্ডল। মৌসুমী যে আমাদের পাড়ার মধ্যে একটা এক্সেপশনাল পার্ট, মোটামুটি ও এক্সেপশন হলো বাচ্চাদের খুব কম খরচে, কম পয়সার মধ্যে এই যে প্রশিক্ষণগুলো দিচ্ছে, এগুলো বাচ্চাদের ফিউচারের জন্য খুব ভালো। এবং এই উদ্যোগটা ও যে অনেক দিন ধরে প্রয়াসটা করছে। এবার 10 ইয়ার্স পড়লো। এই 10 ইয়ার্সের মধ্যে অনেক বাচ্চা ওর এডুকেশনে, অনেক বাচ্চা অনেক অডিশন দিচ্ছে, অনেক জায়গায় তারা পারফর্ম করছে। এই জন্য আমাদের পাড়ার দিকে আমরা সবাই গর্বিত ওর জন্য, যাতে আরও ভালোভাবে কাজ করতে পারে তার জন্য যত সহযোগিতা যদি আমরা করতে পারি আমরা কৃতজ্ঞ থাকবো ওর কাছে। আমরা চাইবো যে ও সবসময় একটা ভালো কিছু করে দেখাক। তপন বিশ্বাস, কালিকাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। দিক থেকে খুবই ভালো এবং এই আশপাশে যা হয় উনি সমস্ত এটাই প্রোগ্রাম করে এবং আমাদেরকে বিনা পয়সাও সব তৈরি করে দেয় এবং যে কোনো অনুষ্ঠানেও হচ্ছে ওনাকে ডাকলেও আমরা সেখানে পাই। আমার নাম ভবতোষ শীট, সোনারপুর ব্লকের পঞ্চায়েত সমিতি। দেখুন, অ্যাকচুয়াল আমি তো ওকে অনেক আগের থেকেই জানি, অনেক আগের থেকেই চিনি। এবং আমি এখানে যে আমাদের যে দুর্গাপুজোটা হয়, আমাদের ডাক্তারবাবু এর আগে বলেছেন, ডাক্তারবাবু আমাদের এখানকার সভাপতি এবং আমি এখানে দীর্ঘদিন ধরে আমি এখানে সম্পাদক হিসাবে আমি দুর্গাপুজোটা করে আসছি। এবং আমার দুর্গাপুজোয় যে কোনো প্রোগ্রামে মৌসুমী ডান্স একাডেমির প্রোগ্রাম হয়নি এরকম কোনো প্রোগ্রাম কোনো বছর নেই। প্রতি বছর ওর প্রোগ্রাম হয়। প্লাস আমাদের এখানে যে রথযাত্রা হয়, রথযাত্রা মেলায় এখানটায় ওর প্রোগ্রাম হয়। আমাদের শীতলা মন্দিরের এখানে যে বড় একটা শীতলা পূজা হয় সেখানে প্রোগ্রাম। অ্যাকচুয়াল বলতে পারেন যে এখানে ছোট বড় যে কোনো অনুষ্ঠানেই মৌসুমী
ডান্স একাডেমি সব জায়গায় ছেয়ে আছে এবং সমস্ত জায়গায় ওর পারফরমেন্স যেটা সত্যিকারে মানুষের মন কেড়ে নেয়। এবং আগামী দিনে আমি চাইবো যে ও আরও বড় জায়গায় যাক, ভালো জায়গায় যাক। আর এই আজকে দিনে যে 10 বছর পূর্তি হিসাবে যে ও আজকে সবার সামনে যে একটা বিনোদনের জন্য এবং কিছু তার যে ছাত্রছাত্রী তাদের হাতে পুরস্কার তুলে দেবে যে ব্যবস্থা করেছে, আজকে এর জন্য সত্যিকারে ওকে অনেক ধন্যবাদ। ও এত কম বয়সে এত এগিয়ে গিয়ে এবং ওর যে একাডেমিকে সবার সামনে যেভাবে তুলে ধরেছে, আশা করছি ও আগামী দিনে আরও বড় জায়গায় পৌঁছাবে। এই সবসময় এই কামনাই করি।